একটি ঈমান জাগানো ঘটনা। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহির যুগে দুইজন অগ্নিপূজারী ভাই ছিল। একদিন ছোট ভাই বড় ভাইকে বলল, ভাই, তুমি ৭৩ বছর আর আমি ৩৫ বছর ধরে আগুনের পূজা করছি। চলো দেখি এই আগুন কি আমাদেরও অন্যদের মতো পুড়িয়ে দেয় নাকি না। যদি না পোড়ায় তাহলে আমরা এর ইবাদত করব, আর যদি পোড়ায় তাহলে বুঝব এটি উপাসনার যোগ্য নয়। এরপর তারা আগুন জ্বালালো। ছোট ভাই বড় ভাইকে বলল, তুমি আগে হাত রাখবে নাকি আমি? বড় ভাই বলল, তুমিই রাখো। ছোট ভাই আগুনে হাত রাখতেই তার আঙুল পুড়ে গেল। সে সাথে সাথে হাত সরিয়ে নিয়ে বলল, হায়, এত বছর তোমার ইবাদত করলাম আর তুমিই আমাকে কষ্ট দিলে। তারপর সে বলল, চলো এমন এক সত্তার ইবাদত করি যিনি বান্দা গুনাহ করলেও, কয়েক বছর দূরে থাকলেও একবার তাওবা ও ইস্তিগফারে সব মাফ করে দেন। এরপর দুই ভাই সিদ্ধান্ত নিল যে তারা এমন একজন আলেমের কাছে যাবে যিনি তাদের সঠিক পথ দেখাবেন। অবশেষে তারা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহির কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা বাগদাদের এক এলাকায় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহিকে মানুষের মাঝে ওয়াজ করতে দেখল। তখন বড় ভাই ছোট ভাইকে বলল, আমার মনে হয় আমি মুসলিম হব না, কারণ আমার জীবনের বেশিরভাগ সময় আগুনের পূজায় কেটেছে। আমি ইসলাম গ্রহণ করলে পরিবার আমাকে দোষ দেবে। ছোট ভাই বলল, মানুষের দোষারোপ সাময়িক, কিন্তু জাহান্নামের আগুন চিরস্থায়ী। কিন্তু বড় ভাই কথা মানল না, সে ফিরে গেল। আর ছোট ভাই তার স্ত্রী সন্তানদের নিয়ে মালিক ইবনে দিনার রহমতুল্লাহির কাছে থেকে ইসলাম গ্রহণ করল। ইসলাম গ্রহণের পর তারা এক নির্জন স্থানে বসবাস শুরু করল, কিন্তু তাদের কাছে কোনো রিজিক ছিল না। একদিন তার স্ত্রী বলল, বাজারে গিয়ে কোনো কাজ খুঁজে আনুন। লোকটি কাজের খোঁজে বের হল, কিন্তু কোনো কাজ পেল না। সারা দিন আল্লাহর ইবাদতে কাটিয়ে সন্ধ্যায় ফিরে এসে বলল, আজ আমি বাদশাহর কাজ করেছি, কিন্তু তিনি আজ কিছু দেননি, কাল দেবেন বলেছেন। এভাবেই কয়েক দিন কেটে গেল। জুমার দিন সে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না ভেজা দোয়া করল, হে আল্লাহ, আপনি আমাকে ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। আমার পরিবারকে অভাব থেকে রক্ষা করুন, কারণ তারা নতুন মুসলিম। আমি চাই না অভাব তাদের দুর্বল করে দিক। ঠিক তখনই তার বাড়িতে এক সুদর্শন যুবক এলো। তার হাতে ছিল সোনায় ভরা একটি থালা। সে লোকটির স্ত্রীকে বলল, এগুলো তোমার স্বামীর 2 দিনের কাজের মজুরি, আরও বেশি কাজ করলে আরও বেশি পেত। থালায় ছিল 1000 স্বর্ণমুদ্রা। মহিলা একটি মুদ্রা নিয়ে বাজারে গেলেন। এক খ্রিস্টান স্বর্ণকার সেটি দেখে অবাক হয়ে বলল, এটি তো দুনিয়ার কোন মুদ্রা নয়। ঘটনা শুনে সেই স্বর্ণকারও ইসলাম গ্রহণ করল। এরপর সে তাদের আরও 1000 দিরহাম দিল। সেদিন লোকটি যখন খালি হাতে বাড়ি ফিরছিল, তখন ভাবছিল, স্ত্রী জিজ্ঞেস করলে বলবো এটাই আমার মজুরি। সে একটি কাপড়ে কিছু মাটি বেঁধে নিয়ে এলো, কিন্তু ঘরে ঢুকে দেখল ঘর সাজানো, খাবারের সুঘ্রাণ চারদিকে ছড়িয়ে আছে। স্ত্রী পুরো ঘটনা বললে সে আল্লাহর শুকরিয়ায় সিজদায় লুটিয়ে পড়ল। পরে সে কাপড় খুলে দেখল যে মাটি এনেছিল তা আল্লাহর হুকুমে সোনায় পরিণত হয়ে গেছে। এই দৃশ্য দেখে সে আবার সিজদায় পড়ে গেল আর সারা জীবন আল্লাহর ইবাদতেই কাটিয়ে দিল। শিক্ষা: যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যা সে কল্পনাও করতে পারে না। পোস্টটি ভালো লাগলে সওয়াবের নিয়তে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে দিন ভাইবস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের বুঝ দান করুন। আমিন।